ওম শান্তি। 15ই জানুয়ারি 2025 প্রাতঃমূল্যে বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদের বুদ্ধি স্বচ্ছ বানাতে। যখন স্বচ্ছ হবে তখনই তোমরা দেবতা হতে পারবে। প্রশ্ন, এই ড্রামার পূর্ব নির্ধারিত প্ল্যান কি, যার থেকে বাবারও ছাড় নেই? উত্তর, প্রতি কল্পে বাবাকে নিজের বাচ্চাদের কাছে আসতেই হবে। পতিত দুঃখী বাচ্চাদের সুখী করতেই হবে। ড্রামায় এই প্ল্যান নির্ধারিত আছে। এই বন্ধন থেকে বাবারও মুক্তি পাওয়া সম্ভব নয়। প্রশ্ন, ঈশ্বরীয় জ্ঞান পড়ানো বাবার মুখ্য বিশেষত্ব কি? উত্তর, তিনি খুবই নিরহংকারী হয়ে পতির দেহে আসেন। বাবা এই সময় তোমাদের স্বর্গের মালিক করেন। তোমরা পরে দাপর যুগে তার জন্য সোনার মন্দির তৈরি করো। গীত, এই পাপের দুনিয়া থেকে বহু দূরে নিয়ে চলো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, এই গীত শুনল যে দুটি দুনিয়া আছে, এক পাপের দুনিয়া আর এক পুণ্যের দুনিয়া। দুঃখের দুনিয়া ও সুখের দুনিয়া। সুখ অবশ্যই নতুন দুনিয়া, নতুন বাড়িতেই সম্ভব। পুরনো বাড়িতে দুঃখই থাকে, তাই পুরনো বাড়ি নষ্ট করা হয়, পরে নতুন বাড়িতে সুখে বাস করা হয়। এখন বাচ্চারা জানে ভগবানকে কোনো মানুষ মাত্রই জানে না। রাবণ রাজ্যে থাকার জন্য একেবারেই পাথর বুদ্ধি, তমপ্রধান বুদ্ধি হয়েছে। বাবা এসে বোঝান, আমায় ভগবান তো বলে, কিন্তু কেউ জানে না। ভগবানকে না জানলে কোনো কাজের নয়। দুঃখে হে প্রভু, হে ঈশ্বর বলে প্রার্থনা করে। কিন্তু বড়ই ওয়ান্ডার যে একজন মানুষও অসীম জগতের রচয়িতা পিতাকে জানে না। তারা বলে দেয় ঈশ্বর সর্বব্যাপী। কচ্ছপে মৎস্যে পরমাত্মার বাস, এরূপ বলে পরমাত্মার নিন্দে করে। বাবাকে কত অপমান করে। তাই ভগবানও বাঁচো, যখন ভারতে আমারও দেবী দেবতাদের অপমান গ্লানি করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে তমপ্রধান হয়, তখন আমি আসি। ড্রামা অনুযায়ী বাচ্চারা বলে, এই পার্ট প্লে করতে তবুও আসতেই হবে। বাবা বলেন, এইরকম ড্রামা তৈরি হয়েছে, আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ। ড্রামার এই বাঁধন থেকে আমারও মুক্তি হয় না। আমাকেও পতিতকে পবিত্র করতে আসতেই হয়। তা না হলে নতুন দুনিয়া কে স্থাপন করবে? বাচ্চাদের রাবণ রাজ্যের দুঃখ থেকে মুক্ত করে নতুন দুনিয়ায় কে নিয়ে যাবে? যদিও এই দুনিয়ায় অনেক ধনী মানুষ আছে, তারা ভাবে আমরা তো স্বর্গে বসে আছি, ধন মহল বিমান সবই আছে, কিন্তু হঠাৎ কেউ রোগী হয়ে যায়, বসে বসে মারা যায়, দুঃখ কষ্ট হয়। তাদের এই কথা জানা নেই যে সত্যযুগে কখনো অকালে মৃত্যু হয় না। দুঃখেরও কোনো কথা নেই, সেখানে আয়ুও বেশি থাকে। এখানে তো হঠাৎ মৃত্যু হয়। সত্যযুগে এমন কথা হয় না। সেখানে কি হয় এই কথাও কেউ জানে না। তাই বাবা বলেন, কত তুচ্ছ বুদ্ধি হয়েছে। আমি এসে এদের স্বচ্ছ বুদ্ধিতে পরিণত করি। রাবণ পাথর বুদ্ধি তুচ্ছ বুদ্ধির বানিয়ে দেয়, ভগবান স্বচ্ছ বুদ্ধি বানাচ্ছেন। বাবা তোমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করছেন। সব বাচ্চারা বলে, সূর্যবংশী মহারাজা মহারানী হতেই এসেছি। মুখ্য লক্ষ্যটি সামনে আছে, নর থেকে নারায়ণ হতে হবে। এই হলো সত্য নারায়ণের কাহিনী। তারপর ভক্তিতে ব্রাহ্মণ ব্রতকথা পাঠ করে শোনাতে থাকে। সত্যি করেই কেউ নর থেকে নারায়ণ হয় না। তোমরা তো যথাযথভাবে নর থেকে নারায়ণ হতে এসেছ। কেউ জিজ্ঞাসা করে, আপনাদের এই সংস্থার উদ্দেশ্য কি? বলো, নর থেকে নারায়ণ হওয়া, এই হলো আমাদের উদ্দেশ্য। কিন্তু এই স্থানটি কোনো সংস্থা নয়, এটা হলো এক পরিবার। মাতা পিতা ও সন্তানরা বসে আছে। ভক্তি মার্গে গায়ন ছিল, তুমি মাতা পিতা। হে মাতা পিতা, যখন আপনি আসেন তখন আমরা আপনার কাছে গহন সুখের অধিকার প্রাপ্ত করি। আমরা বিশ্বের মালিক হই। এখন তোমরা বিশ্বের মালিক হও, তাই না? তাও স্বর্গের মালিক। এবারে এমন পিতাকে দেখে খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত, যাকে অর্ধকল্প অর্থাৎ ভক্তি মার্গে স্মরণ করা হয়েছে। হে ভগবান, আসুন, আপনি এলে আমরা আপনার কাছে ঘন সুখ প্রাপ্ত করব। অসীম জগতের পিতা তো অসীমের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন, তাও 21 জন্মের জন্য। বাবা বলেন, আমি তোমাদের দৈব সম্প্রদায়ে পরিণত করি। রাবণ তোমাদের আসুরি সম্প্রদায় করেছে। আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। সেখানে পবিত্রতার জন্য আয়ু বেশি থাকে। এখানে হলো
ভোগী হঠাৎ মৃত্যু হয়। সেখানে যোগের দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হয়ে থাকে। আয়ুও থাকে ১৫০ বছর। নিজের নির্দিষ্ট সময় একটি দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। তো এই নলেজ বাবা বসে প্রদান করেন। ভক্তরা ভগবানের খোঁজ করে, ভাবে শাস্ত্রপাঠ করা, তীর্থ ইত্যাদি করা এইসব ভগবানের সঙ্গে মিলিত হওয়ার পথ। বাবা বলেন এইগুলি পথ নয়, পথ তো আমি বলে দেব। তোমরা তো বলতে, হে অন্ধের লাঠি, প্রভু আসুন, আমাদের শান্তিধাম সুখধাম নিয়ে চলো। অর্থাৎ বাবা সুখধামের পথ বলে দাও। বাবা কখনো দুঃখ দেন না, সে তো বাবার নামে মিথ্যা অভিযোগ এনে দেয়। কেউ মারা গেলে ভগবানকে গালাগালি দেয়। বাবা বলেন আমি তো কারো মৃত্যুর কারণ নই বা দুঃখ কষ্টও দিই না। এই হলো প্রত্যেকের নিজস্ব পাঠ। আমি যে রাজ্য স্থাপন করি সেখানে অকাল মৃত্যু দুঃখ ইত্যাদি কখনো হয়ই না। আমি তোমাদের সুখধামে নিয়ে যাই। বাচ্চাদের শিহরণ অনুভব হওয়া উচিত। ওহো, বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন। মানুষ তো এই কথাই জানে না যে সঙ্গম যুগকেই পুরুষোত্তম বলা হয়। ভক্তি মার্গে ভক্তগণ বসে পুরুষোত্তম মাস ইত্যাদি বানিয়েছে। বাস্তবে হলো পুরুষোত্তম যুগ, যখন বাবা এসে উঁচু থেকে উঁচু স্বরূপে পরিণত করেন। এখন তোমরা পুরুষোত্তম হচ্ছ। সবচেয়ে উঁচু থেকে উঁচু পুরুষোত্তম স্বরূপ হলেন লক্ষ্মী নারায়ণ। মানুষ তো কিছুই বোঝে না। উত্তরণ কলায় একমাত্র বাবা নিয়ে যেতে পারেন। সিঁড়ির চিত্র দ্বারা কাউকে বোঝানো খুবই সহজ। বাবা বলেন এখন খেলাটি পূর্ণ হয়েছে, ঘরে ফিরে চলো। এখন এই পুরনো ছিছি বস্ত্র আবরণ ত্যাগ করতে হবে। তোমরা প্রথমে নতুন দুনিয়ায় শতপ্রধান ছিলে, তারপরে ৮৪ জন্ম ভোগ করে তমপ্রধান শূদ্র হয়েছ। এখন আবার শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। এখন বাবা ভক্তির ফল দিতে এসেছেন। বাবা সত্যযুগে ফল দিয়েছিলেন। বাবা হলেন সুখদাতা। পতিত পাবন বাবা আসেন তখন সম্পূর্ণ দুনিয়ার মানুষ মাত্র নয়, বরং প্রকৃতিকেও শতপ্রধান করেন। এখন তো প্রকৃতিও হলো তমপ্রধান। আনাজপত্র পাওয়া যায় না, তারা ভাবে আমরা এই কাজ করছি। আগামী বছর অনেক ফলন হবে, কিন্তু কিছু হয় না। প্রাকৃতিক দুর্যোগ কি আটকানো সম্ভব? ফেমিন হবে, আর্থকোয়েক হবে, অসুখ বিসুখ হবে, রক্তের নদী বইবে। এই তো সেই মহাভারতেরই যুদ্ধ। এখন বাবা বলেন তোমরা নিজের অবিনাশী উত্তরাধিকার নিয়ে নাও। বাচ্চারা, আমি তোমাদের স্বর্গের উত্তরাধিকার দিতে এসেছি। মায়া রাবণ অভিশাপ দেয়, নরকের উত্তরাধিকার প্রদান করে। এও তো পূর্ব নির্ধারিত খেলা। বাবা বলেন ড্রামা অনুযায়ী আমিও শিবালয় স্থাপন করি। এই ভারত শিবালয় ছিল, এখন হয়েছে বিশালয়। বিষয় সাগরে হাবুডুবু দিতে থাকে। এখন তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের শিবালয় নিয়ে যান, তাই তো খুশি থাকা উচিত। আমাদের অসীম জগতের ভগবান পড়াচ্ছেন। বাবা বলেন আমি তোমাদের বিশ্বের মালিক করি। ভারতবাসী নিজের ধর্মকে জানে না। আমাদের বংশ তো বিশাল, যার থেকে অনেক বংশের বিস্তার করে। আদি সনাতন কোন ধর্ম কোন বংশ ছিল এই কথা বোঝে না। আদি সনাতন দেবী দেবতা ধর্মের বংশ, তারপরে দ্বিতীয় নম্বরে চন্দ্রবংশীদের বংশ, তারপরে ইসলাম ধর্মের বংশ। সম্পূর্ণ বৃক্ষের রহস্য অন্য কেউ বোঝাতেও পারে না। এখন তো দেখো অনেক বংশ আছে, শাখা প্রশাখা কত আছে। এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। এইসব কথাই বাবা এসে বোধগম্য করান। এ হলো পড়াশোনা। এই পড়া তো রোজ পড়া উচিত। ভগবানও বাঁচো, আমি তোমাদের রাজার রাজা করি। পতিত রাজা তো বিনাশী ধন দান করলেও হওয়া যায়। আমি তোমাদের এমন পবিত্র করি যে তোমরা ২১ জন্মের জন্য বিশ্বের মালিক হও। সেখানে কখনোই অকালে মৃত্যু হয় না, নিজের সময় শরীর ত্যাগ করে। বাচ্চারা, বাবা তোমাদের ড্রামার রহস্য বুঝিয়েছেন। বায়োস্কোপ ড্রামা ইত্যাদি যা আছে সেসব বোঝানো হয় সহজ। আজকাল ড্রামা ইত্যাদি তো অনেক তৈরি হয়, মানুষের শখ অনেক। ওসব হলো জাগতিক লোকের, এ হলো অসীম জগতের। এই সময় মায়ার আড়ম্বর অনেক। মানুষ ভাবে এখন তো স্বর্গ তৈরি হয়ে গেছে, এর আগে এত বড় বড় বিল্ডিং ইত্যাদি ছিল নাকি? এখন তো কত অপোজিশন আছে। ভগবান স্বর্গ রচনা করেন তো মায়াও নিজের স্বর্গ প্রদর্শন করে। এইসব হলো মায়ার আড়ম্বর, এর ফল হতেই হবে। মায়া কত জবরদস্ত, তোমাদের সেসবের থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। বাবা হলেন দিনের নাথ। এই সময় ধনীদের জন্য স্বর্গ, গরিবরা নরকে রয়েছে। অতএব এখন নরকবাসীদের স্বর্গবাসী করতে হবে।
গরিব মানুষ অবিনাশী উত্তরাধিকার নেবে, আর ধনী মানুষ ভাবে আমরা স্বর্গে বসে আছি। স্বর্গ নরক তো সব এখানে। এইসব কথাগুলো এখন তোমরা বুঝেছ। ভারত কাঙাল হয়েছে। ভারতে বিশাল ধনী ছিল, একটি মাত্র আদি সনাতন ধর্ম ছিল। এখনো কত পুরনো জিনিস বের করতে থাকে, বলে এত বছর পুরনো জিনিস। হাড় ইত্যাদি বের করে, বলে লক্ষ বছরের। এবারে লক্ষ বছরের হাড় কোথা থেকে বেরোতে পারে, সেসবের দাম অনেক রাখে। বাবা বোঝান, আমি এসে সবার সদ্গতি করি, ব্রহ্মার দেহে প্রবেশ করে আসি। এই ব্রহ্মা হলেন সাকারী, ইনি সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হন। উনি হলেন অব্যক্ত, ইনি হলেন ব্যক্ত। বাবা বলেন, আমি অনেক জন্মের শেষ জন্মে আসি। যিনি 1 নম্বর পবিত্র, তিনি নম্বর 1 পতিত হন। আমি এনার মধ্যে আসি, কারণ ব্রহ্মাকেই নম্বর 1 পবিত্র হতে হবে। ইনি নিজেকে ভগবান বলেন না, আমি অমুক। বাবাও বোঝেন, আমি এই দেহে প্রবেশ করে ব্রহ্মা দ্বারাই সবাইকে শতপ্রধান করি। এখন বাবা বাচ্চাদের বোঝান, তোমরা অশরীরী এসেছিলে, তারপরে 84 জন্ম নিয়ে পার্ট প্লে করেছ। এখন ফিরে যেতে হবে। নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহ অভিমান ত্যাগ করো। শুধুমাত্র স্মরণের যাত্রায় থাকতে হবে, অন্য কোনো কষ্ট নেই। যে পবিত্র হবে, নলেজ শুনবে, সেই বিশ্বের মালিক হবে। বিরাট এই স্কুল। যিনি পড়াচ্ছেন তিনি পিতা, তিনি নিরহংকারী হয়ে পতিত দুনিয়ায় পতিত দেহে আসেন। ভক্তি মার্গে তোমরা তার জন্য কত ভালো সোনার মন্দির তৈরি করো। এই সময় তোমাদের স্বর্গের মালিক করি, তাই পতিত দেহে এসে বসি। তারপরে ভক্তি মার্গে তোমরা আমাকে সোমনাথ মন্দিরে বসাও, সোনার হীরের মন্দির বানাও। কারণ তোমরা জানো আমাদের স্বর্গের মালিক করেন, তাই তোমরা আপ্যায়ন করো। এইসব রহস্য বুঝিয়েছেন। ভক্তি প্রথমে অব্যভিচারী, পরে ব্যভিচারী হয়। আজকাল দেখো মানুষেরও পুজো করা হয়। গঙ্গা নদীর তীরে দেখো শিবহম বলে বসে যায়। মাতারে গিয়ে দুধ ইত্যাদি অর্ঘ্য দেয়, পূজা করে। ব্রহ্মা বাবা নিজে এইসব করেছেন। নম্বর 1 পূজারী ছিলেন। ওয়ান্ডার, তাই না? বাবা বলেন, এই হলো ওয়ান্ডারফুল দুনিয়া। কিভাবে স্বর্গে পরিণত হয়, কিভাবে নরকে পরিণত হয়, সেই সব রহস্য বাচ্চাদেরকে বোঝাতে থাকেন। এই জ্ঞান তো শাস্ত্রে নেই, ওই হলো ফিলোসফির শাস্ত্র। এ হলো স্পিরিচুয়াল নলেজ, যা আত্মাদের পিতা ব্যতীত তোমরা ব্রাহ্মণরা ছাড়া কেউ দিতে পারে না। আর তোমরা ব্রাহ্মণরা ছাড়া অন্য কেউ এই রুহানি নলেজ প্রাপ্তও করতে পারে না। যতক্ষণ ব্রাহ্মণ না হবে তো দেবতাও হতে পারবে না। বাচ্চারা, তোমাদের অনেক খুশিতে থাকা উচিত। ভগবান আমাদের পড়ান, শ্রীকৃষ্ণ নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ। নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, মায়ার বিশাল আড়ম্বর সেসব থেকে নিজের মুখ ফিরিয়ে নিতে হবে। সর্বদাই খুশিতে থাকো যে আমরা পুরুষোত্তম হচ্ছি, ভগবান আমাদের পড়াচ্ছেন। 2, বিশ্বের রাজ্যভাগ্য নিতে শুধুমাত্র পবিত্র হতে হবে। বাবা যেমন নিরহংকারী হয়ে পতিত দুনিয়া পতিত দেহে আসেন, তেমনি বাবার মতো নিরহংকারী হয়ে সেবা করতে হবে। বরদান, একের সাথে সর্বসম্বন্ধ বজায় রেখে সর্ববন্ধন থেকে মুক্ত ফরিস্তা ভব। যখন কোনো জিনিস রান্না করা হয় এবং সেটা যখন তৈরি হয়ে যায়, তখন সেটা পাত্র থেকে আলগা হয়ে যায়। সেই রকম তোমরা যত সম্পন্ন স্টেজের সমীপে আসতে থাকবে, ততই সকলের থেকে দূরে যেতে থাকবে। যখন সব বন্ধনগুলির থেকে বৃত্তির দ্বারাই দূরে চলে যাবে, অর্থাৎ কারোর সাথে বন্ধনে আবদ্ধ হবে না, তখন সম্পূর্ণ ফরিস্তা হতে পারবে। একের সাথে সকল সম্পর্ক স্থাপন করা, এটাই হলো ঠিকানা। এর দ্বারাই অন্তিম ফরিস্তা জীবনের গন্তব্যস্থল নিকটে অনুভব হবে। বুদ্ধি চঞ্চলতা বন্ধ হয়ে যাবে। স্লোগান, স্নেহ এমন এক চুম্বক যা নিন্দুকদের কাছে নিয়ে আসে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাজ দেওয়া সেবা করো। মনসা সেবার জন্য মন বুদ্ধি ব্যর্থ চিন্তা থেকে মুক্ত হতে হবে। মনমনা ভবর মন্ত্রের সহজ স্বরূপ হওয়া চাই। যে শ্রেষ্ঠ আত্মাদের শ্রেষ্ঠ মনসা, অর্থাৎ সংকল্প শক্তিশালী, শুভ ভাবনা শুভ কামনাকারী,
তারাই মনসার দ্বারা শক্তির দান দিতে পারবে। ওম শান্তি।